হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোরে বলেন, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোরে বলুন, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, অন্যায় জুলুমে যখন ভাও রাছিল, যখন ভাও রাছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, জোরে বলেন, অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, যাদের আছে হৃদয়ে নবী লেখা, যাদের আছে হৃদয়ে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জোরে করুন। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা চলুন বাবাজি এগিয়ে যাই। অনেকে মানুষ বলতেছে আমার নবীজি নূরের তৈরি নয়, কে বলতেছে নবী মাটির তৈরি, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী আমার নূর এবং মানব, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা সাহেবের আলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের মতো মানুষ ছিল নাকি? কি গো, আমাদের মতো মানুষ ছিল না বাবাজি। অনেকে ব্যক্তি অনেক বক্তারা বলে নবী আমাদের মতো মানুষ, এই বোকা তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি বলতেছ নবী আমাদের মতো। এই বাবাজি চলুন না একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একদিন কাপড় বাবা একটু ছিঁড়ে গেছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা অন্ধকার ঘরেতে বাবাজি ওই কাপড়টা সেলাই করতেছে, বাবা সেলাই করতে 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 বাবাজি মুসলমান হাত থেকে বাবা সুইটা পড়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি অন্ধকারে হাত দিয়ে দিয়ে বাবা সুইখানা করতেছে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, অন্ধকারে কি আর সুই খুঁজে পাওয়া যায়? কি গো, অন্ধকারে সুই খুঁজে পাওয়া যাবে? আমার নবীজি এসে হাজির, বলে বিবাসা কি ব্যাপার, অন্ধকারে কি খুঁজছো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো হুজুর, হুজুর একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি সেলাই করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, আমি হাত দিয়ে দিয়ে দেখলাম অন্ধকারে খুঁজে খুঁজে পাই না। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে মুসলমান তিনি একবার মুচকি হাসলেন বাবা। দান দান মোবারক যখন বাবা উদাম হয়ে গেল, আল্লাহর কি কুদরত, আমার নবীজির দান দান মোবারকের আলোতে ঘরখানা আলা হয়ে গেল। বাবা যেমন আলা হয়ে যাওয়ার বাবা ওই আলাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সুইখানা খুঁজে পেয়ে গেল। বাবাজি তাইলে বুঝুন যে নবী দান দান মুবারকের বাবা আলোতে মা আয়েশা যদি সুই খুঁজে পায় রে বাবা, তাইলে বলুন না নবী কি আমাদের মতো ছিল? বাবাজি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন সাহাবী নবীর খিদমতে পাগল, অনেক রাত্রি হয়ে গেছে। দুনো সাহাবী বলছে হুজুর আমরা এখন বাড়ি যাব কেমন করে, অন্ধকার রাত, রাস্তাতে হয়তো বাঘের খাতরা হতে পারে, হুজুর একটু যদি আলা পেতাম তো খুব ভালো হতো। জোরে বলে
আমার নবী বলতে আছো এই সাহাবীরা তোমরা এক কাজ করো খেজুরের ডাল থেকে একটা ডাল কেটে নিয়ে আসো বাবাজি ডালটা কেটে নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান যখনই বাবাজি হাতটা লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত খেজুরের ডাল আলা হয়ে গেছে বাবাজি दोनों সাহাবী বাবা আলাতে বাণী চলতে লাগলো চলতে 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 বাবা একজন সাহাবী যাবে ডান দিকে আর একজন সাহাবী যাবে বাম দিকে বাবাজি বলতে চগো ভাই আমি তো যাব বাম দিকে আমার কাছে তো আলা নয় উনি সাহাবীটা বলতেছে বলে এক কাজ করো তুমি খেজুরের ডাল ভাঙো বাবা ডাল ভাঙা হলো ওই খেজুরের ডালের সঙ্গে বাবা মিশ্রিত করা হলো আল্লাহর কি কুদরত दोनों খেজুরের ডালটাও আলা তৈয়ার হলো আর তুমি কিভাবে বলতে পারো আমার নবীর মাটি তৈরি রে বাবা বাবা যে না 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 আমার নবী মাটির তৈরি নয় মাটির তৈরি নয় বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা চলুন বাবা যে এগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা আমার নবীজি মাটির নয় আল্লাহর নূর দিয়া আমার নবীজিকে বানালেন জোরে বলুন তাইলে বাবাজি বোঝা গেল এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও অনেকে মানুষ বলতেছে নবী আমাদের মতো মানুষ তখন বলতেছে বলে মৌলভী সাহেব আমরা কোরআনের মধ্যে পড়েছি কি পড়েছে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নবী আমাদের মতো মানুষ ছিল কিন্তু বাবাজি আয়াতটা কখন নাজিল হয়েছিল আর দাদু এসে বলতে পারবে না কি কারণে বাবাজি এই আয়াতটা নাজিল হয়েছিল বাবাজি মুসলমান কাফেরের দলের বেদুনের দলের নবীকে জাদুকর বলতে লাগলো নবীকে জাদুকর বলতে লাগলো নবীকে জিন বলতে লাগলো বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই বললেন কুরআন পাকের মধ্যে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে হাবিব গো আপনি জানিয়ে দিন ওনাদেরকে তোমরা কেউ ভয় করো না তোমাদের মতনই একজন মানুষ কিন্তু বাবাজি ডাইরেক্ট আমার নবীকে আমাদের মতো মানুষ বলা চলবে না চলবে না চলবে না জোরে বলেন বাবাজি মুসলমান নবী যদি আমাদের মতো হয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছিল হাজার হাজার ফেরেশতা এসে আমার নবী মুস্তাফাকে জিয়ারত করেছে আর তুমি জন্মগ্রহণ করার মতো কটা ফেরেশতা এসেছিল আগো কটা ফেরেশতা এসেছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন আমার নবীজি সিজদাতে পড়ে গেল সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আর তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়াতে যখন তুমি জন্মগ্রহণ করেছে পেয়াপু পেয়াপু করে কান্না করেছো তাহলে নবী আমাদের মতো হলো কেমনে আমার নবী যখন মা আমিনার গর্ভে থেকে বাবাজি যখন আগমন করেছেন বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি আতর থেকে খুশবুদার ছিল জোরে বলে আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন কে যেন আমার নবীকে কিলিং করে দুনিয়ার বুকে পাঠালেন এরই নাম হচ্ছে রহমতের নবী জোরে বলে আর এই বাবা দুই পাতা চার পাতা পড়ে এসে বলতেছে যে নবী আমাদের মতো মানুষ আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক জোরে বলে আর এরা বলতেছে নবী আমাদের মতো মানুষ ছিল বাবাজি একদিন ওই কৃষ্ণনগর জলসা করতে যাচ্ছে তো একজন ওয়াহাবি এসে বলছে আপনার ওয়াজটা ইউটিউবে শুনেছি বলে হ্যাঁ ইউটিউবে অনেক কথা আছে বলে কোথায় যাবেন বলে এই কৃষ্ণনগর যাব বলে কিসের কারণে বলে জলসা আছে বলে কিসের উপলক্ষে বলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবসের উপলক্ষে ওনারা জলসা করছে তাই যাচ্ছে জলসা করতে আচ্ছা মৌলভী সাহেব একটা কথা বলবেন বলে কি কথা বলে আপনারা যে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করে আচ্ছা বলুন তো এটা কোন হাদিসে আছে কোন কোরআনে আছে বলে শোনো জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে আল্লাহর ফেরেশতারা জোরে বলেন আমার নবী মুস্তাফার আগমন দিবসকে পালন করেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام সোনা মানিকেরা সাহাবা একরামগণ পালন করেছে জোরে বলেন এই ব্যক্তি বলছে যে নবী তো মরে মাটির সঙ্গে মিশে গেছে জোরে করে নাউজুবিল্লাহ ও যাই বোকা গায় শোনো নবী আমার মরে নয় নবী আমার আজও জিন্দা কালো জিন্দা কিয়ামত পর্যন্ত জিন্দা আছে জোরে বলেন ইনি বলছে জিন্দা দলিল দিতে পারবেন বলছে হ্যাঁ দিতে পারবো চলেন ওকে বললেন যে ভাই কবরস্থানে যান বলে যাই বলে কবরে গিয়ে কি সালাম দেন ও ব্যক্তিটা বলছে যে কবরে গেলে পরে আমি সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর আমরা দিই কি দিই না ওরা বলছে আমরাও দিই আচ্ছা সালামটা দেন কেন বলছে মুর্দা ব্যক্তির সালাম জবাব দেয় বলছে বোকা কাহি কা
তুমি কবরস্থানে সালাম দেওয়ার পরে যদি মুর্দা ব্যক্তি তোমার সালামের জবাব দিতে পারে যে নবী না হলে পরে আপনার আসমান হতো না, যে নবী না হলে পরে কুরআন পেতাম না, যে নবী না হলে পরে আতার হাতার মাখলুকাত পেতাম না, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত পেতাম না, তাহলে বলো সেই নবী জিন্দা আছে না মুর্দা আছে? জোরে বলেন। যে বলছে হুজুর ঠিকই বলেছেন, একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে যদি সালামের জবাব দেয় তো আমার নবী তো জিন্দা থাকতেই পারে। জোরে বলেন। ও বলছে যে হুজুর আর একটা দলিল দেন, মানে ওর ইচ্ছাকে জানেন যে ওই দলিল গেলেকে নিয়ে ওই জাল সাথে বলবে, বুঝলেন না? দলিল গেলেকে নিয়ে জাল সেই বলবে। তা বলছে আর একটা দলিল বলেন, যে দলিল শোনেন, আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি মিরাজের রাতে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছিল জানা আছে? 50 ওয়াক্ত নামাজ। তো বাবাজি মুসলমান, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আনন্দ, মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 আসমানে দেখা। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে শোনো, বলে নবী গো আপনি এত আনন্দিত কেন? বলে আনন্দিত হব না মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলছে আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না, আল্লাহর কাছে গিয়ে যান কিছুটা নামাজ হালকা করে নিয়েছেন। এই রকম ভাবে নিয়ে বাবা একবার না দুইবার না তিনবার নয়, উম্মতের জন্য আমার নবী মুস্তাফা খোদার কাছে দিদার করেছেন 9 বার, আর নবীর জন্য একবার মোট 10 বার করেছেন। একটু জোরে বলবেন না? 10 বার করেছে। তাহলে একটা চিন্তা করে দেখুন বাবাজি মুসলমান, যারা বলে নবী যে জিন্দা নাই তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ, ভালো করে বুঝবেন। আর যারা বলবে নবী জিন্দা আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। কেন? নবী না হলে মুসা কালিমুল্লাহ না হলে তো নামাজ কমতো না। কি গো কমতো? কি কমতো না? তো যারা বলবে নবী জিন্দা নাই তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ, আর যারা বলবে জিন্দা আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন। এই ব্যক্তিটা বলছে হুজুর ঠিকই বলেছেন, আমিও আজ থেকে নবীকে নূর বলে মানলাম, আজকে আমিও নবীকে গায়বের সংবাদদাতা নবী বললে মানলাম, আজকে আমি নবীকে জিন্দা নবী বললে মানলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আসুন আমরা সকলে জানি আমার নবীগণ জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবাজি একবার দূরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা চিল্লে একবার বলো না। হচ্ছে না হচ্ছে না, মুখ থেকে বেরোতে হবে বাবাজি মুসলমান। জামানা দিবানা জোরে একবার বলো না। এই সামনেকার মানুষ গেলে শুধু বিরিয়ানি খেয়েছে, পেছনে গেলে খায়নি। একটু ভাই জোরে দেন না ভাই। আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের মুখ থেকে যারা সুবহানাল্লাহ পড়বে কাল হাসরের মাঠে বাবাজি তার জন্য একটা ফলের গাছ লাগা হয়। জোরে বলেন। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, আমার নবীজি বলেছে তার যদি হার্টের অসুখ থাকে বাবাজি হার্টের অসুখে আল্লাহ পাক আল্লাহ তাআলা সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে হার্টের অসুখ ভালো হয়। তাহলে বলুন জামানা দিবানা জোরে একবার বলো না। জামানা দিবানা চিল্লে একবার বলো না। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো, মরুর সাহারায়। জোরে বলুন। আচ্ছা বাবা যে আমরা নবীকে কে কে ভালোবাসে হাত তোলেন। সুবহানাল্লাহ। সব নবীর আশিক দিবানা বসে আছে রে বাবা। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? আজকে প্রমাণ হয়ে যাক তাইলে নাকি আমরা নবীকে ভালোবাসি, তাহলে প্রমাণ হয়। আমার 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতেছে, হবে না নবী মুস্তাফা মোহাব্বতে? এই বাচ্চাটা কার গো, কান্না করছে গো? বাচ্চাটা এখানে আছে, আপনি নিয়ে যান।
বাবাজি মুসলমান সোনামানিকেরাও এ ভাই আছেন না নবী মুস্তাফার মহব্বতে 500 টাকা করে 20টা ভাই আছেন এটা চলাচল নিয়েছেন নবীর আশিককে দেখলে পরে বাবা বোঝা যায় বাবাজি নবীকে মহব্বত করে কত জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান রে বাবা মেলাতে ফুচকাকে টাকা ফুরায়া দেব কিন্তু দান করতে রাজি নাই। আলী হোসেন দেখেন আলী হোসেন দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আলী হোসেন দিয়েছে 500 টাকা কি নাম নুহু শেখ দেখেন নুহু শেখ দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নুহু হোসেন দিয়েছে 2000 টাকা আল্লাহ দেখেন আব্দুল বাসির দিয়েছে 500 নারে তাকবীর নারে রিসালাত আব্দুল বাসির দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। নিজাম শেখ দিয়েছে 1000 টাকা আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 1000 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে এ ভাই গুরুস্থানের উপলক্ষে জালসার আপনার দানটা নিতে জি বাবা আমাদেরকে অন্ধকার কবর যেতে হবে বাবা। সান্দারুন শেখ এই বিয়ে হয়েছে সান্দারুল ভাই বিয়ে হয়েছে এদেন সান্দারুল ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিন জোরে বলুন আল্লাহুম্মা কি নাম হ্যাঁ আফজাল আফজাল শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ যার সাথে জানিয়ে দিয়েছে 500 আল্লাহ তাআলা দানটা কবুল করে নাও কি নাম জিসান দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। আর কি ভাই হায়াত শেখ দিয়েছে 500 আল্লাহ গো তার জীবনে আরো লম্বা হায়াতকে বাড়ায়া দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ মা খালা আপনাদের আছে লক্ষ্মী ভান্ডারের টাকা মা গো মা 20টা মায়ের কাছে কি 200 করে পাওয়া যাবে না? আমি কালেকশন করব না বাবা আমি একটু একটা মানে চাইবো দিয়ে আবার ওয়াজের দিকে যাব বাবাজি মুসলমান বারে আপনার 10টা হলো আর 10টা ভাইয়ের কাছে 500 করে নিব আর এদিকের 20টা মায়ের কাছে 200 টাকা নিব। কমিটি ভাই যারা আছেন একটু বলবো মা বোনের দিকে একটু যান তো একটু চড়াচড়া করে যান তো যান ইনশাআল্লাহ দেবে আমার মা বোনের দিবে ইনশাআল্লাহ দেবে। কি নাম একজন বে নামে দিয়েছে 500 টাকা আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমরা নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবাজি আমরা মোহাব্বত করি আমরা ভালোবাসি তাই বাবাজি এই জান্নাতি বাগানে বসে আছি জোরে বলুন সুবহানাল্লাহ। মনিরুল শেখ দিয়েছে 200 টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 200 আল্লাহ তিনা দানটা কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে মা বোনেরা আজ আপনাদেরকে বলবো মাথাতে খোপা বাঁধা যাবে কিনা হাতে চুড়ি পরে নামাজ পড়া যাবে কিনা শাড়ি পরে নামাজ পড়া যাবে কিনা 3টা মশলা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কত কি নাম বেনামে দিয়েছে 1000 টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 1000 তা দানটা কবুল করুন। আরেকজন দিয়েছে 200 আরেকজন দিয়েছে 800 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা। বেরাদার ইসলাম এটা চলাচল দেন ভাই আপনাদেরকে মজার একটা জীবন শোনাবো যেহেতু বাবাজি এই মাসেতে আমার গাউসুল আজম দুনিয়াতে আগমন করেছিলেন জন্মগ্রহণ। আরেকজন মা দিয়েছে 1000 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আরেকজন ছেলে দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ তাআলা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন মা আমার দিয়েছে 200 আল্লাহ গো যে সমস্ত মা বোন 100 200 করে দিচ্ছে আল্লাহ ওই মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও জোরে বলুন আল্লাহু আমিন। বাবাজি মুসলমান ওই দেখেন আরেকটা লিখে দেন এই দেখেন আরেকটা মা দিয়েছে 500 টাকা আল্লাহ ওই মাকেও খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও জোরে বলুন আল্লাহু আমিন। বাবাজি মুসলমান ভাইরা আরেকজন মহিলা দিয়েছে 400 টাকা আরেকজন চাচা দিয়েছে 200 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন। ঝালু শেখ ঝালু শেখ দিয়েছে 1000 টাকা আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনা দান কানা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবে বলতেছে মা এইটা নেছো তাদের নেছো
একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকাও। আল্লাহ ওই বাচ্চাটা বড় হলে পরে আল্লাহ খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও, যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও আর একজন দিয়েছে 200 টাকাও, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। স্বামী নামে দিয়েছে একজন মৌ, আল্লাহ তার স্বামীকে জান্নাতে বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই দেখুন একটা আছে আর একজন মহিলা দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 500, আর একজন দিয়েছে 500। আল্লাহ যে মায়েরা দিয়েছে 500 করে, আল্লাহ তাদের দান গেলে কবুল করে নিয়ে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতে যাও জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো জন্ম। আর একজন মহিলা দিয়েছে 300 টাকা, আল্লাহ যার সাথে দিয়েছে 300, আল্লাহ তিনি দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিও। তাই বলতেছে জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো। দুনিয়ানে রাসূল পাক, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর কানো আট মহাব্বতে বলুন দুনিয়ানে রাসূল পাক, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান ইয়াতই প্রেম। দেখেন আমার নানি, হায় আল্লাহ নানি দিয়েছে, আমি একলা দিলাম 1500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই নারীকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকা, তাই বলতেছে কবি আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। আর একজন দিয়েছে 600 টাকা, আল্লাহ মহিলাটাকে আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি অনেক মা বোনেরা দিয়েছে, আল্লাহ যে মা বোনেরা দান করতেছে মা বোন গো, আল্লাহ ওই মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আসুন, এই মাইকের আওয়াজটা ঠিক ছিল, কে লাললে গো? আগে যেরকম ছিল ওরকম করে দাও ভাই, মাইক মান খুব সুন্দর আছে। হ্যাঁ বেরাদার ইসলাম, একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান যাই হোক, আর আমি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে চলুন একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা চলুন বাপ একটু এগিয়ে যাই। যে বাবা গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবা 8 বছর, কত বছর? 8 বছর, তিনার মা উম্মুল খায়র ফাতেমা বলতেছে, বলে বেটা গো তোমাকে মক্তবে পড়তে যেতে হবে, জোরে বলেন।
আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন লোক আম্মা জান আমি বাগদাদে যাব পড়তে গো মা, কিন্তু মা গো মা আমি বাগদাদ যাব তো যাব কার সাথে? আমার উম্মুল কায়র ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের জিলানী আমাদের পাশের এলাকাতে একদল কাফিলারা যাবে বাগদাদে ব্যবসা করার জন্য। ও বেটা আব্দুল কাদের জিলানী আমি তোমাকে তাদের সাথে পাঠিয়ে দেব। ও গো বেটা বেটাও তবে শুনে নাও আমি তোমাকে একটা কথা বলে দিই, ওই কাফিলাদের সঙ্গে একটু কথাবার্তা আলোচনা করে আসো। তোমাকে কবে নিয়ে যাবে? আমার গৌসুল আজম সকাল বেলাতে টুক করে বাবা চলতে লেগেছে। চলতে বাবা একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে। বাজার ভিতরে যেমন বাবা প্রবেশ করাও ও গো বাবাজি সোনা মানিকেরাও বাজারে যখন প্রবেশ করেছে আমার গৌসুল আজমকে খুব বাবা খিদা লেগেছে। আমার গৌসুল আজম এক দোকানদারকে বলছে দোকানদার আপনার কাছে খেতে কি পাওয়া যাবে নাকি? দোকানদার বলছো গো ছেলেটা কেন খাবার পাবে না, পয়সা দেবে তুমি আমার কাছে খাবার নেবে। আমার গৌসুল আজম বলছো গো দোকানদার আমার কাছে পয়সা বলতে কিছুই নাই। দোকানদার বলছো গো বাচ্চা ছেলে পয়সা নাই তো খাবার নাই। আল্লাহ বলছো রে দোকানদার আমার ওলিকে অপমান করাও, মানে আল্লাহ সহ্য করে না। জোরে করুন না সুবহানাল্লাহ। বাবা যে ওই দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে। আমার গৌসুল আজম বলতেছে এই দোকানদার তাহলে তুমি আমাকে খেতে দিবে না? বলে না খেতে তো হবে না। দোকানদার খেতে দিবে না বলে না। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে গো দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থেকে? মুরগি বাচ্চা, আপনার মুরগির ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করবে। জোরে বলেন। বাবা যে মুসলমান দোকানদার বাবা আশ্চর্য হয়ে গেল। বাচ্চাটা তোমার মাথা খারাপ ঠিক আছে তো? ভাজা ডিম থেকে কিন্তু মুরগির বাচ্চা হয়, আমাকে পাগলামো শিখাছো? আমার গৌসুল আজম বলতে দোকানদার বলো আমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারি, আচ্ছা বলো না আমাকে কি দোকানের খাবার ফ্রি করে দেবে? দোকানদার বলতে বলে ঠিক আছে আপনি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারেন আমি বলে দিলাম জানো দোকানের খাবার ফ্রি করে দেব। আমার গৌসুল আজম বাবা ভাজা ডিমগুলো হাতে নিয়েছে। নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরা আমার গৌসুল আজম হাতে ডিমটা নিয়েছে। দেওয়ার পর বলতেছে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমন বাবা বলে দেওয়া বাচ্চাও বাবা তৈয়ার হয়ে যাবাও। দোকানদার বলতেছে বলো গো বাচ্চা ছেলে কি ব্যাপার তুমি এতটা পাওয়ার কথা দেখা পেয়েছো? তুমি কে বলো না। আমার গৌসুল আজম বলতেছে দোকানদার আমি হলাম এক আল্লাহর ওলি, আমি সমস্ত ওলিদের নেতা। কে তিনি? ওলিদের নেতা। জোরে বলেন। এই দোকানদার বলছে আপনি ওলিদের নেতা? বলে হ্যাঁ আমি হলাম নাবির বাগানের ফুল। জোরে বলুন। এদিকে বেরাদার ইসলাম দোকানে বলছে হুজুর ক্ষমা করে দেন আমার দোকানের খাবার আপনি খেলেন। জোরে বলেন। বাবা যে মুসলমান ওই কাফিলার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বাড়িতে আসলেন। তো আবু সালে মুসা জঙ্গি বলছে বলে বেটা আজকে জুম্মার নামাজ পড়তে যাবো ইরাকের মসজিদে। বেটা গো তুমি বাড়িতে থাকো, আমি ইরাকের মসজিদে যাবো জুম্মার নামাজ পড়িয়ে আবার বাড়ি ফিরে আসবো। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে বলে আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়তে যাবো। জোরে বলে। আর আমাদের ঘরের ছেলে পিলারাকে যদি বলে নামাজ পড়তে চ, বলে যাবো না, চলো সিরিয়াল দেখতে যাই, সিনেমা দেখতে যাই। কি গো আমাদের ঘরের মা বোনেরাই হচ্ছে বাবাজি কি বাচ্চাদেরকে ঠিকভাবে যদি মানুষ করবে মনে করে করতে পারে। এমন এমন মা বোন আছে রমজান মাসে কি করে বাবা জানেন? রমজান মাসে বেটাকে বলে ফুসফুকের যাই এটা পুকুর আছে, দুইটা মাছ মেরে নিয়ে রাত্রে সেহরি রান্না করে খাবো। আচ্ছা বলুন তো ওই চুরি করা মাছে সেহরি খাওয়া তার রোজা হবে?
জি রোজা হবে না। এই মা কানা শুনে যান, মা রাতের বেলায় ঘুমা জনরি বেটাদেরকে ঠিকভাবে মানুষ করুন। একটা মহিলা কি করে জানেন, একটা বাচ্চা ছেলেকে খতম পড়তে যায়, তো বাচ্চাটা বলছে মা মা আমি মই দেবো। এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? ভালো লাগছে? মা বলছে বেটারে এতগুলি মানুষের সামনে মুদবো কথা বলছে, সেদিকে এই কথা বলবি না জীবনে, আমি তোকে যেটা শিখিয়ে দেবো সেটাই বলবি। বলে কি মা শিখবো? তো বলছে বেটা তোমার যখন পেশাব চাপাবে তখন তুমি বলবে, বলে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। ছোট থেকে বাবা যে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দেওয়ার পরে 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। আসার পরে বাবা যে মুসলমান, বিবিতে বলছে হ্যাঁ গো স্বামী 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, ভালো কি মন্দ তা তো একটু গল্প সল্প হলো না, কাজ করেন। এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি একটু যাব, রাতটুকু থাকবো, সকালবেলা বাড়ি আসবো। এটা ওনাদের বাড়ি, ওইটা হচ্ছে ওদের বাড়ি। এটা আমার চলে গেছে বলে আমার বেটাকে থাকেন। রাত্রি 12টা হয়েছে, বেটা বলছে আব্বা আমি গান গাহাবো। যাই গান গাহাস না, লোকের শুলে নিন্দা করে দেয়, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাহাস। আবার একটু বলছে আব্বা গান গাও। তোকে মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা আমি গান গাহাবো। তো জ্বালা সহ্য করা গেল না, তুই যখন গান গাবি এক কাজ কর, আমার কানে কানে গাহা। যখন বাবা কানে কানে গাহা বলেছে, অমনি বাবা যে বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে গরম করে দিতে লেগেছে। গরম গরম যখন বাবা দেওয়া বলছে বাপ, বলে এটা কি তোমার গরম গান? বলে হ্যাঁ আব্বা এটা গরম গান। সকালবেলা বিবিতে যাই তোর বেটাকে কি শেখাচ্ছে? বল স্বামীকে ভুলে গেছি, মাফ করে দেন। এই বেটাকে নিয়ে খতম পড়তে যায়, বলে মই দেবো। তাকে ওকে বলেছি যে এই কথা বলিস না, তোর যখন পেশাব চাপাবে তখন বলেছি আমি গান গাবো, তোকে পেশাব পেলে চলে আসবো। ওই ও ছোট থেকেই থেকে গেছে। তো একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে ছোট থেকে বাবা যে রকম মানুষ করবেন, বড় হয়ে সেই রকম শিখবে। জোরে বলেন। আপনি বাচ্চাকে যদি বলে চুরি করতে যাও তো বড় হয়ে চুরি করবে। বাচ্চাকে যদি বলে বেটা মাদ্রাসা যাও তো আপনার বড় হয়ে আলেম হবে। বাচ্চাকে যদি বলে যে বাচ্চা যাও নামাজ পড়তে যাও, তোমার বাচ্চা সেরকমই হবে। জোরে বলেন। তারপর আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল হবে। জোরে বলেন। বাবা যে মুসলমান চলুন, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি বলতেছে, বলো আব্বা যাও আমিও যাব ইরাকের মসজিদে নামাজ পড়তে। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা গো তুমি বাড়িতে থেকে যাও। আমার আবু সালেহ মুসা জঙ্গি পরীক্ষা করে দেখি আমার বেটাকে কেমন করে নামাজের কোথায় নিয়ে যাও। এই বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী চলো চলো চাই আমরা দুই ব্যাপারটাতে নামাজ পড়তে যাব ইরাকের মসজিদে। বাবাজি দু ব্যাপারটা চলতে লাগলো। চলতে 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 বাবাজি আপনার দুই পাংড়ি রাস্তা পড়লো। বাবা ডান দিকে রাস্তা দিয়ে যদি যায় ইরাকের মসজিদে পৌঁছাবে, বাম দিকে রাস্তা দিয়ে যদি যায় তো বাবা ইরাকের মসজিদে পৌঁছাবে। বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো আব্দুল কাদের জিলানী ডান দিকে রাস্তা দিয়ে যাব না, আমরা বাম দিকে রাস্তা দিয়ে যাব। আমার আব্দুল কাদের জিলানী বলতেছেন, বলে আব্বা যান ডান দিকে রাস্তা দিয়ে কেন যাব না? তখন বলতেছে, বলো গো আমার বেটা ডান দিকে রাস্তা দিয়ে যদি যাও আমাদেরও তো আপাত বিপদ নেমে আসতে পারে, ওদিকে বাঘের খাতরা আছে। এই বেটা না 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 নাও, আমরা ডান দিকে রাস্তা দিয়ে যাব না, চলো যাই বাম দিকে রাস্তায়। আমার আবু সালেহ মুসা জঙ্গি যখন কথা বললেন, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান আমি যাব ডান দিকে রাস্তা দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা যেন ফিরে আসা যাবে না। আমার আবু সালেহ মুসা জঙ্গি যখন কথা বলেন, আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আব্বা জান আমার চুল পরিমাণের ক্ষতি হবে না।
ডান দিকে রাস্তায় বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা সম্মুখে দেখতেছে পাহাড়। ওই পাহাড় থেকে বাবা একটা বাঘ নেমে আসতেছে। বাঘটা উপর থেকে বাবা নিয়াত করে নিয়েছে, আরে বাবা রে, মানুষের মাংস খাইনি, আজকে কচি কচি মাংস চাবাবো। ওই নিয়াত করে বাঘটা বাবা যে নিচ থেকে পাহাড় থেকে নিচে বাবা যে নামতেছে। আমার আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বলো গো বেটা, দেখতেছো না পাহাড়ের উপর থেকে বাঘ নামতেছে, চলো আমরা পালিয়ে যাই জায়গা থেকে। ওগো আব্বা জানো, ওগো আব্বা জান, তবে শুনুন না ওগো আব্বা জানো, আমি তো আপনাকে বলেছি চুল পরিমাণের ক্ষতি হবে না। আবু সালে মুসা জঙ্গি তিনি বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, চলো না, আমাকে খুব বড় ভয় লাগতেছে, তুমি আমার একটা কলিজার টুকরা, তোমার যদি কিছু হয়ে যায় তাইলে পরে তোমার মার সামনে মুখ দেখাতে পারবো না। যেমন বাবা এই কথা বলাও, পাহাড় থেকে বাঘটা এক পা দুপা করে বাবা আমার গৌসুল আজমকে খাওয়ার জন্য বাবা পাহাড় থেকে নেমেছে। নামার পরে আমার গৌসুল আজম বাবাজি বাঘে দুই কান ধরেছে। জোরে বলবেন না, বাঘের দুই কানকে ধরেছে। আচ্ছা, এই জায়গাতে যদি একটা বাঘ আসে বাবা, যে আমরা কান ধরতে পারবো? যে যেমন পারবে বাবা, যে দিক দিয়ে পারবে বা দৌড় মার, জান বাজানা ফরজ গাছ, ঠিক কিনা বাবা? যে মুসলমান আবার আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রহমাতুল্লাহ আলাই বাঘের কান দুটোকে বাবা ধরেছে। এ বাঘ পাহাড় থেকে নামলে কেন? বাঘ বলতেছে আপনাকে খাওয়ার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি কে চিনেছো? বলে আমি তো জানি না, কে আপনি? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, ওই বাঘটা বাবা আমার আবু সালে মুসা জঙ্গির কীর্তি গুলো বাবা দেখতেছে। এদিকে আমার আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহি বাঘের দুই কান কানাকে ধরে নিয়ে বাবা এ সোনা মানিকেরাও, ওই বাঘটা কি করেছে? বেরাদ ইসলাম আমার গৌসুল আজমের শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছে। যেমন বাবা শরীরটা সঙ্গে সঙ্গে দেখাও, বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এ সোনা মানিকেরাও, আমার গৌসুল আজম বলতেছে, গো বাঘ কি ব্যাপার, আমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখছিলে কেন? বাঘ বলতেছে, বলো গো আব্দুল কাদের জিলানী, আপনার শরীর থেকে জানো আমি নবীজির খুশবু পেতেছি, নবীজি খুশবু পেতেছি। বলে তাই নাকি? বলো। বলে আপনি কে বলুন না? আমার গৌসুল আজম বলতে, গো বাঘ বাঘ আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এবার বেরাদ ইসলাম আমার আবু সালে মুসা জঙ্গি বাবা আপনার আড়াল থেকে দেখতেছে আমার বেটাকে মনে হয় বাঘে খেয়ে নেবে। সন্মতিনগরের প্রধান তিনি দিয়েছেন নামটা মুর্তজা শেখ, প্রধান মুর্তজা শেখ, তিনি দিয়েছে 10,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, মেম্বার আপনার প্রধান মুর্তজা শেখ 10,000 টাকার দাতা। জোরে বলেন। আচ্ছা, এই প্রধান ভাই মুর্তজা শেখের মতন আর একটা 10,000 পার্টি হবে না? কি গো, আর একটা 10,000 হবে না? পেছনে মনে হয় আছে দামি সামি লোকগুলো বসে গো। সুবহানাল্লাহ, আছে না নাই? 10,000 টাকা হবে কেউ? আমি দুজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে দেবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ওই দুজন বান্দাকে যেন আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে তাদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন জি। হবে না? আর একটা ভাই 10,000 টাকা আছেন আপনি? আপনি দিবেন 11? মানে আচ্ছা, মালকুড়ি কত আছে? ভালো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই 11,000 টাকাতে বিদায় হয়ে গেছিল গো। হ্যাঁ, আচ্ছা 20,000 পারবেন না? হ্যাঁ, এদিকে এদিকে আছেন, এদিকে। এই তো বিশাল টাকা পালা গো, এদিকে এদিকে আছেন।
এদিকে আসেন না বাবজি, শোনা মানে এদিকে একটু আসেন, আর একবার আর আসতে দেবো না, এখানে আসেন, আসেন না, এটা আপনার সঙ্গে মুসাফা করতে চাই, তার জন্য ডাকছি, আসেন। 50,000 কোথায় গেল? ও আসছে মুসাফা করি। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ চেহারা দেখি বোঝা যায় যে বড় লোক হবে গো। সুবহানাল্লাহ। ভাই আর 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 10,000 হবে না? 30,000 30,000 30,000 করে দেন, আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাআল্লাহ, বলা হবে। আচ্ছা 30 যদি না হয় 25 করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 25,000 টাকা। কি নাম? ভেকুর, ভিকু শেখ। দেখেন বাবা জি, দেখেন টাকা বালা হয়েছে এনে। হ্যাঁ সেক্রেটারি জালসার, জালসার সেক্রেটারি ভিকু শেখ। বাবাজি 25,000 টাকা না।